সব তারকারা রূপা গাঙ্গুলির মতো সৎসাহস দেখালে পরকীয়া, গাঁজাখুরি, অবাস্তব কাহিনী বন্ধ করতে বাধ্য চ্যানেল। বিথিমাসি রূপার সিদ্ধান্তকে কুর্নিশ ভক্তদের। বাংলার অন্যতম নামী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। অসম্ভব প্রতিভাময়ী, অসম্ভব গুণসম্পন্ন। যে কোনো চরিত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। টলিউড থেকে বলিউড সর্বত্রই তার দাপুটে গতিবিধি। হ্যাঁ, কথা বলছি অভিনেত্রী রূপা গাঙ্গুলির। 5 বছরের বেশি সময় পর তিনি ফিরেছিলেন স্টার জলসার সম্প্রচারিত হওয়া নতুন ধারাবাহিক মেয়েবেলাতে। প্রশংসাও পাচ্ছিলেন, সেই সঙ্গে সমানে জুটছিল কটাক্ষ। শাশুড়ি বৌমার গল্প এই ধারাবাহিকের মূল উপজীব্য হলেও এই ধারাবাহিকের পোস্টার গার্ল ছিলেন রূপা গাঙ্গুলি। আসলে বহু দর্শকই মেয়েবেলা দেখতে বসেছিলেন শুধুমাত্র এটি রূপা গাঙ্গুলির কামব্যাক ধারাবাহিক ছিল বলে। কিন্তু না, রূপা গাঙ্গুলির কামব্যাক খুব একটা সুখকর হলো না। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দ্রৌপদী কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করলেন না। উল্লেখ্য, ধারাবাহিকের অবাস্তবতা, নোংরামি মেনে না নিয়ে ধারাবাহিক ছেড়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিলেন তিনি। রূপা গাঙ্গুলি অভিনীত বিথিকা মিত্র চরিত্রটি দিনে দিনে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছিল। এই ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর রূপা গাঙ্গুলি প্রশ্ন তোলেন, 2023 সালে দাঁড়িয়ে একজন শাশুড়ি নিজের বৌমার সঙ্গে কীভাবে এই আচরণ করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী আরও জানিয়েছেন, তাকে রীতিমতো জোর করে অনুরোধ করে এই ধারাবাহিকে রাজি করানো হয়। এই ধারাবাহিকের গল্প শুনেই তিনি এই ধারাবাহিক করতে রাজি হয়েছিলেন। কিন্তু তিনি দেখেন ধীরে ধীরে বদলে যাচ্ছে গল্প। তাকে বলা বিথিকা চরিত্রের সঙ্গে আর কোনো মিল খুঁজে পাচ্ছেন না তিনি। মাত্রা হারাচ্ছেন নোংরামো। আর তাই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। আর রূপা গাঙ্গুলির এই সৎসাহসকে কুর্নিশ জানাচ্ছে বাঙালি দর্শক সমাজ। বর্তমান টেলিভিশনের পর্দায় চলা ধারাবাহিকগুলিতে গল্পের গরু রোজ গাজে ওঠে। অবাস্তবতা, গাঁজাখুরি, পরকীয়া, নোংরামিতে ভর্তি ধারাবাহিকগুলি। সিনেমা সিরিয়ালকে বাস্তব সমাজের আয়না বলা হলেও সিরিয়ালে যা দেখানো হয় তার সঙ্গে বাস্তব জীবনের কণামাত্র মেলে না। দর্শকরা বলেছেন, রূপা গাঙ্গুলির মতো সৎসাহস যদি প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী দেখাতে পারতেন, তাহলে আজকে হয়তো বাংলা ধারাবাহিকের মান এতটা পড়ে যেত না। উল্লেখ্য, মেয়েবেলাতে এখন রূপা গাঙ্গুলির জায়গায় অভিনয় করছে অভিনেত্রী অনুশ্রী দাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।